ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষকে বলছি, শোনো, ইহুদি খ্রিস্টানরা যতদিন পর্যন্ত তোমাদেরকে ইহুদি না বানাইছে, খ্রিস্টান না বানাইছে, ততদিন পর্যন্ত তারা তোমাদের উপর খুশি হতে পারবে না। তারা সব সময় তোমাদের পিছনে লেগে থাকবে। অন্য আয়াতে বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। বেঈমান কাফেররা সব সময় চায় তোমাদেরকেও বেঈমান বানাইয়া ফেলতে, যেন তারা আর তোমরা সমান হইয়া যাও। এটা কোরআনের চিরন্তন বাণী। বেঈমান কাফেরদের মনের এই কথাটা আল্লাহ কোরআনের আমাদেরকে স্পষ্টভাবে জানাইয়া দিলেন। এই বেঈমান কাফেররা সব সময় আমাদেরকে বেঈমান বানানোর জন্য যে চেষ্টা করে, এই চেষ্টাগুলোর একটা চেষ্টার নাম হইল মাযহাব বিরোধিতার বিষ মানুষের ভিতরে ঢুকাইয়া দেওয়া। কিভাবে একটু মনোযোগ দিলে আপনারা বুঝবেন এগুলো। আপনারা জানেন, আমাদের এই ভারত উপমহাদেশটাকে মুসলমানের জানের দুশ্মন ব্রিটিশরা, বেঈমানরা প্রায় 190 বছর পর্যন্ত শাসন করেছে। 190 বছর শাসন করার সময় এদের শাসন ক্ষমতাকে এই দেশে টিকিয়ে রাখার জন্য কোনো বেঈমান কাফেরদের বিরুদ্ধে যেন মুসলমানরা দাঁড়িয়ে না যেতে পারে, এজন্য মুসলমানদেরকে তারা যা যা করার সব করেছে। ভারত উপমহাদেশের মুসলমানের ইতিহাস যারা জানেন, তারা জানেন লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা কাউকে গুলি করে, কাউকে শুলিতে চড়াইয়া, কাউকে জীবন্ত আগুনে ফেলে শহীদ করে দিয়েছিল। দিল্লি শহরে শুধু একদিনেই 27,000 মুসলমানকে তারা শহীদ করে দিয়েছিল। এইভাবেই তারা মুসলমানরে মারতেছিল, কিন্তু মুসলমানদেরকে থামানো যায় না। ঐক্যবদ্ধ মুসলমান ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াই করতে প্রস্তুত। তখন মুসলমানের ভিতরে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়, মুসলমানের ভিতরে কিভাবে দলে দলে বিভক্ত করে দেওয়া যায়, মুসলমানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই কুচিন্তা থেকে ইহুদি খ্রিস্টানরা যে কাজগুলি করেছিল, এর মধ্যে একটা কাজ করেছিল, নামদারি মুসলমান একটা লোককে নবী দাবি করার ব্যবস্থা করে দিয়েছিল। সেই লোকটা ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, সে মুসলমানদের মধ্যেই একটা দলকে তার সাথে নিয়ে গেল। মুসলমান ঐক্যবদ্ধ রইল না কিছু বাংল? কথা বলতে হবে, রইল না বাংল? সাথে সাথে তারা আরেকটা লোককে খরিদ করে নিয়ে গিয়েছিল। এই লোকটার নাম হলো আহমদ রেজা খান বেরেলভি। এই আহমদ রেজা খান বেরেলভি লোকটাকে খরিদ করিয়া তার মাধ্যমে মহব্বত তথা এশকে রাসূলের নামে রসুলুল্লাহর উপর বিভিন্ন ধরনের অপবাদের মাধ্যমে মুসলমানের ঈমান আকীদা নষ্ট করার কিছু পায় তারা, তার মাধ্যমে তারা সাজাইয়া মুসলমানকে তারা আরেকটা ভাগে ভাগ করে দিল। আজও পর্যন্ত বেদাতি রেজবি নামে একটা দল আমাদের দেশে আছে, তারা সেই ব্রিটিশদের লালিত পালিত গোলাম। সাথে সাথে আরেকটা দলকে তারা খরিদ করে নিয়ে গেল, আরেকটা দল মুসলমানের মধ্যে তারা সৃষ্টি করলো। এই দলটার নাম দিল তারা মোহাম্মদী জামাত। একটা দল বানাইছিল, যে দলের মূল লোক ছিল মৌলভী আব্দুল হক বেনারসি। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির সাথে বিদ্রোহ করে
এই আব্দুল হক বেনারসি লোকটাই ইংরেজের পক্ষে দালালি করা শুরু করে দিল। যারা ইতিহাস জানেন, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই সহ আমাদের বুজুর্গানে দিন ব্রিটিশের বিরুদ্ধে কি পরিমাণ লড়াই করেছিলেন, ইতিহাস যারা জানেন তাদের সকলের জানা আছে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, এর মধ্যে একজন ছিলেন হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। উনার বিরুদ্ধে বিদ্রোহ করে ইংরেজদের পক্ষে দালালি শুরু করে দিল এক মৌলবী, তার নাম হলো আব্দুল হক বেনারসি। এই আব্দুল হক বেনারসি ইংরেজদের পক্ষে দালালি করতে গিয়া মুসলমানের পক্ষে একদল মানুষকে তার হাতে নিয়ে গেল, এই কথা বলে যে আমরা আল্লাহর রসুল ছাড়া কাউকে মানি না, মাযহাব টাযহাব বলতে আমরা কিছু বুঝি না। এই দেশে সর্বপ্রথম লা মাযহাবী মাযহাব বিরোধীদের গুড়ার ব্যক্তিটার নাম হইল আব্দুল হক বেনারসি। এই আব্দুল হক বেনারসি তার কিছু লোক সে লইয়া গেল, তাদেরকে সুন্দর কথা শিখাইলো, আমরা আল্লাহ মানি, রসুল মানি, এর বাইরে কিচ্ছু মানি না, কুরআন মানি, হাদিস মানি, এর বাইরে কিচ্ছু মানি না। পরবর্তীতে মুসলমানদের তুমুল প্রতিবাদের মুখে এই আব্দুল হক বেনারসির চক্রান্ত বেশি দিন টিকে নাই, নস্যাৎ হয়ে গেল, কিন্তু বীজ রইয়া গেল। গাছ কাটা গেছে কিন্তু জ্বর রইয়া গেছে। সেই আব্দুল হক বেনারসির কিছু প্রেতাত্মা কিছুদিন পরে আবার তাদের মুখোশ উন্মোচন করলো। এর মধ্যে একটা লোক ছিল হুসাইন আহমদ বাটালবি। মৌলবী হুসাইন আহমদ বাটালবি একটা বই লেখলো, নাম ছিল তার আল হায়াত বাদ আল মামাত। সেই বইয়ের 93 নম্বর পৃষ্ঠায় লেখলো, মুসলমানদের জন্য ব্রিটিশ শয়তানদের রাজত্ব একটা খুদার রহমত, তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের জিহাদ করা মুসলমানের জন্য বৈধ নয়। তখন মুসলমানের মধ্যে যারা যারা আলেম প্রেমিক সরল মনা অনেক মানুষে ভাবলো, উনিও তো একজন মৌলানা, উনিও তো একজন হুজুর, উনি যেহেতু বলতেছে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, উনি তো কোরআন হাদিস পড়েই বলতেছে, এই জন্য উনার এই মৌলবী হুসাইন আহমদ বাটালবির সাথেও কিছু লোক পাইয়া গেল। সে সময় সেই হুসাইন আহমদ বাটালবি নামক ইংরেজের গোলাম একটা বই লিখেছিল আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। সেই বইয়ের মধ্যে পরিপূর্ণভাবে ইংরেজের বিরুদ্ধে যে জিহাদ করা হারাম সেই ফতোয়া জারি করে দিল। মুহতারাম হাজরিন, তার ফতোয়ার পক্ষে জিহাদ থেকে বিমুখ করার জন্য কিছু লোক সে তৈরি করে ফেলল। তার সাঙ্গপাঙ্গরা মুসলমানের মধ্যে এই হুসাইন আহমদ বাটালবির পক্ষে বিভিন্ন কথা বলে মানুষকে দল তৈরি করতে থাকল মানুষের মধ্যে। এই দলের স্লোগান ছিল, আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে যাব না, ব্রিটিশরা আল্লাহর একটা রহমত। তাদের স্লোগান ছিল, আমরা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, মাযহাব টাযহাব বলতে আমরা কিচ্ছু বুঝি না। এই দলটা ওই পরবর্তীতে ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ বিতাড়িত হওয়ার পরে থেমে গিয়েছিল, এদেরকে তেমন কিছু দেখা যাইত না। কিন্তু আরব দেশে নজদি শাসন যখন শুরু হইল, সৌদি আরব নাম যখন থেকে শুরু হয়, সৌদি আরবের আগের নাম ছিল জাজিরাতুল আরব, সৌদি আরব নামটা হয়েছে কয়েক বছর আগে। এই বর্তমান যারা দেশটাকে শাসন করে, এরা যখন এদের পূর্বপুরুষরা যখন এসে আরব দেশে বসল, তখন তারা তাদের দেশের পেট্রোল ইত্যাদি খনিজ জাতীয় সম্পদ বিক্রি করিয়া রাতারাতি ধনী হইয়া গেল। ধনী হইয়া ইহুদি খ্রিস্টানদের কান পরা শুনে বড় অঙ্কের ডলার দিয়া ওই সমস্ত ব্রিটিশদের দালালদেরকে খরিদ করতে থাকলো। খরিদ করে করে তাদের মুখেও ওই স্লোগান চালু করে দিয়ে দিল যে কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব মানি না। আজও দেখবেন আপনারা, অনেক মানুষ যদি বেশি দিন পর্যন্ত সৌদি বা বিভিন্ন দেশে থাকে,
দেশে আইসা মাযহাবের বিরুদ্ধে বুলিয়া উড়াইতে থাকে, আসেনি এমন? এরার মধ্যে ওই সরকারের বিষের বাতাস লাগছে। সেই ডলার দিয়া বিভিন্ন দেশের মানুষকে তারা খরিদ করতে থাকলো। বিশেষভাবে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর, নেটের ছড়াছড়ি যখন হইয়া গেল, তখন এই লামাযহাবীরা একেবারে ঝাঁপিয়ে পড়ল মুসলমানের উপর এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে। আপনারা দেখবেন লামাযহাবী বা মাযহাব বিদ্বেষী যারা, তাদের আনাগুনা মানুষের সাথে বেশি না মিডিয়ার বেশি? মিডিয়ার মধ্যে বেশি। এইভাবে ছড়াইতে 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 বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় লামাযহাবীরা মসজিদ বানিয়ে ফেলছে, বিভিন্ন জায়গায় এরা মাদ্রাসা বানিয়ে ফেলছে। এমনকি সরল মনা অনেক হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা লামাযহাবী বানিয়ে ফেলছে। এহেন মুহূর্তে হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব হয়ে গেছে মাযহাব কি এবং কেন বিষয়টা সমাজের মানুষকে বুঝাইয়া দেওয়া। কথাটা বুঝলেন কিনা আপনারা? এই জন্য আজকে আপনাদের সামনে মাযহাব কি এবং কেন বিষয়টা বুঝানোর জন্য আমার দায়িত্ব দেওয়া হয়েছে। বাইরে আমার আলোচনা তো এখন শুরু হবে, এর আগে আমার একটা কথা বুঝে থাকলে বলুন, যারা লামাযহাবী এরা কি আমাদের লোক না ইহুদি খ্রিস্টানের দালাল? ইহুদি খ্রিস্টানের দালাল, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এজন্যই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যদি কোনো মুসলমান লড়াই করে, মুসলমানের বিরুদ্ধে এরা কথা বলে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে এরা কোনো আওয়াজ তোলে না। এর বাস্তব প্রমাণ কিছুদিন আগে এখনো চলমান যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধে যখন ইহুদিরা মুসলমানের উপর নির্বিচারে হামলা চালাইল, সন্ত্রাসী কায়দায় মুসলমানকে হত্যা করতে থাকলো, আজ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষকে শহীদ করে ফেলল। ওই সময়ে লামাযহাবীরা মুসলমানের পক্ষ না নিয়ে ইহুদিদের পক্ষ নিয়েছে, প্রমাণ করে দিয়েছে আমরা যদিও সুরতে মুসলমানের সাথে আছি, বাস্তবে আমাদের অন্তরাত্মা ইহুদিদের সাথে। এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বিশ্বাস না করলে মরে দেখেন, কবরে যান, হাসরের মাঠে উঠেন, দেখা যাবে সেদিন কে ইহুদিদের সাথে আর কে প্রকৃত মুসলমানের সাথে। আজ পর্যন্ত কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, যারা আল্লাহর রসুলের নবুয়ত নিয়ে ছিনিমিনি খেলে, খতমে নবুয়তের আমানত নিয়ে যে সমস্ত বেঈমান রাটানাটানি করে, এদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কত আন্দোলন করেন, কোন লামাযহাবীরে মাঠে ময়দানে পাওয়া যায়? কেন? এরাও জানে আমরা কাদিয়ানি রাতল ভাই, আমরা এক পরিবারের লোক, আমরা তাদের বিরুদ্ধে নামা আমাদের জন্য ঠিক হবে না। মুহতারাম হাজরিন, এবার শুনুন, যেহেতু এই পরিস্থিতি আমাদের দেশে শুরু হয়ে গেছে, তাই মাযহাব কি কেন এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করা আপনাদের সামনে আমার দায়িত্ব, যেহেতু আমি চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করে। মাযহাব শব্দটা আরবি, অর্থ হইল চলার পথ, রাস্তা। পরিভাষায় মাযহাব বলা হয় যে পথে চললে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছা যায়, সেই রাস্তাটার নাম হইল মাযহাব। যে পথে চললে কোরআনের উপর আমল করা যায়, যে পথে চললে হাদিসের উপর আমল করা যায়, যে পথে চললে সাহাবায়ে কেরামকে আদর্শ মানা যায়, যে পথে চললে তাবেঈনদেরকে আদর্শ মানা যায়, যে পথে চললে পরিপূর্ণ ইসলাম মানা যায়, সেই পথটাকে আরবিতে মাযহাব বলা হয়। কাজেই মাযহাব অর্থ যেহেতু চলার পথ, শরীয়ত মতো চলার পথ, মাযহাবী অর্থ হইল যারা শরীয়তের উপর চলার পথ পায়, চলে। এর উল্টা হইল লামাযহাবী, অর্থাৎ যাদের শরীয়তের উপর চলার কোনো পথ নাই। যারা শরীয়ত মতো চলে এরা যাবে জান্নাতে, যারা শরীয়ত মতো চলতে পারে না এরা যাবে জাহান্নামে। সুতরাং মাযহাবী এর অর্থ হইল জান্নাতি, লামাযহাবী মানে জাহান্নামী। আর কেন এই মাযহাব মানতে হবে, কেন? এই কেনর উত্তর কয়েকভাবে দেওয়া যায়। এর একটা সহজ উত্তর হইল,
মাযহাব মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। এজন্য আল্লাহর কোরআন মানতে হইলে মাযহাব মানতে হবে, মাযহাব মানলেই কোরআন মানা হবে, বিদায় মাযহাব মানতে হবে। আবার বলছি মাযহাব কেন কেন মানে মাযহাব মানতে হবে কেন কেন এর একটা উত্তর হইল কোরআনে আল্লাহ মাযহাব মানার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য মাযহাব মানতে হবে। রইল কোরআনের কোন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মাযহাব মানার জন্য নির্দেশ দিয়েছেন? আমার যে সূরা নিসার 59 নম্বর আয়াত আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব মানার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে মুমিন মুসলমানেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর বিধান মানো, কোরআন মানো, ওয়ার রাসূলা, রাসূলের সুন্নাত মতো জীবন যাপন করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং কোরআন এবং হাদিসের পরে উম্মতের যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম আছেন, এরা যদি ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত দেন তোমরা সেটা মানো। আর যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উলামায়ে কেরাম না বুঝতে পারে, কোরআন হাদিসের আলোকে তারা যে যে রাস্তা তোমাদেরকে বাতাইয়ে দেন সেটার অনুসরণ করো, সেটা মানো। কোরআন মানো, আতিউল্লাহ, হাদিস সুন্নাত মানো, আতিউর রাসূল, উম্মতের ইজমা মানো, ওয়া উলিল আমরি মিনকুম। আর যদি ইজমা না হয় তাইলে মুস্তাহিদিনে কেরামের এক একজনে যে সিদ্ধান্ত দেন সেটা মানো, এটার নাম ওই মাযহাব মানা। বিষয়টা যদি না বুঝেন তার একটু ভাঙ্গে বললে বুঝবেন। ইসলামের বিধিবিধান মোট 3 প্রকার। এক প্রকার বিধান আছে একবারে স্পষ্ট, যে আরবি ভাষা বুঝে সেই কিতাব কোরআন থেকে বিষয়টা বুঝে নিতে পারে। যেমন শিরিক করা নিষিদ্ধ, যেমন জিনা করা নিষিদ্ধ। ইসলামের এই বিধান অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট। এইখানে আপনার কোনো মাযহাব মানতে হয় না। বলে জিনা করবো কি না এটা একটু ইমাম আবু হানিফার মাযহাব দেখি, শাফি সাহেবের মাযহাব দেখি, বলতে হবে না, এখানে মাযহাবের প্রয়োজন নাই, স্পষ্ট বোঝা যায় এগুলো নিষিদ্ধ। 2 নম্বর, কিছু বিধান আছে ইসলামের যেগুলো একটা মানলে আরেকটা মানা যায় না। যেমন হাদিস শরীফে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতু। সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইমামের পিছনে যে কেউ কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার কোনো সূরা কেরাত পড়তে হবে না, ইমামের কেরাতই এই মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। এটা সহিহ মুসলিম শরীফে আছে। আবার বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়তেই হবে, এটা ছাড়া নামাজ হবে না। এই হাদিস থেকে বোঝা যায় ইমাম সাহেবের পিছনেও পড়তে হবে। আর এই হাদিস থেকে বোঝা যায় পড়া লাগবে না। এই হাদিসের উপরে আমল করলে পড়া লাগে, সেই হাদিসের উপরে আমল করলে পড়া লাগে না, পড়া যায় না। 2 হাদিস কি একরকম হইল না উল্টা উল্টি? একটার উল্টা আর এক হাদিস, একটার মধ্যে পড়ার কথা আছে আর একটার মধ্যে না পড়ার কথা আছে, না পড়লেও চলবে। এই যে পরস্পর বিরোধী বিধান ইসলামে দেওয়া হইল, এই বিধানের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজে নিজে সমাধান করতে পারবে না। অবশ্যই তাকে হয়তো রাসূলুল্লাহর নির্দেশ মতো সমাধান করতে হবে, নয়তো রাসূলুল্লাহর আমল যারা দেখেছেন সাহাবায়ে কেরাম তাদের পরামর্শ মতো সমস্যার সমাধান করতে হবে। অন্ততপক্ষে শেষ পর্যন্ত মুস্তাহিদ ইমামের শরণাপন্ন হইয়া সেটার সমাধান করতে হবে। নিজে নিজে করতে পারবো যদি লোকটা মুস্তাহিদ হইয়া যায়। মুস্তাহিদ কেমনে হয় সময় থাকলে একটু পরে আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে কিভাবে হাদিসের উপর আমল করবে, তখন একজন মানুষের জন্য উচিত হাদিস শাস্ত্রের পণ্ডিত
ইসলামের বিধিবিধানের পণ্ডিত যে মুস্তাহিদ ইমামরা আছেন ওনাদের পরামর্শ মতো আমল করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই বিরোধী হাদিসের সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহর রসুল যে বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এর অর্থ হইল যদি লোকটা ইমাম হয় তাইলে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, পড়তেই হবে। যদি ফরজ নামাজ পড়ে প্রথম 2 রাকাতে তার সূরা ফাতিহা পড়তেই হবে। লোকটা যদি একা একা নামাজ পড়ে তাইলেও তার সূরা ফাতিহা পড়তে হবে। এই হাদিসটা ইমামের ব্যাপারে, এই হাদিসটা একা নামাজ পড়নেওয়ালা ব্যক্তির ব্যাপারে। আর সহিহ মুসলিম শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, এটা হইল জমাতে মুক্তাদি হইয়া যে লোকটা নামাজ পড়ে তার ব্যাপারে। কাজেই 2 হাদিস 2 জায়গায় আমলযোগ্য, পরস্পর বিরোধী ছিল, কিন্তু এখন জায়গা ঠিক হওয়ার পরে কি বিরোধী লইল না সমাধান হইল? এই যে সমাধানটা আমরা জানতে পারলাম, একজন ইমাম এর কথা শোনার কারণে জানতে পারলাম এই ইমামের কথা শোনা মানাটাকে মাযহাব মানা বলা হয়। এখন যদি কেউ মাযহাব না মানে তাইলে দুটা হাদিসের উপর তার আমল করার কোনো পথ নাই। এজন্যই মাযহাবি মানি হইল যার হাদিস কুরআন মতো চলার পথ আছে, লা মাযহাবি মানি যার কুরআন হাদিস মতো চলার কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, ইসলামের বিধিবিধান 3 ভাগে বিভক্ত। এক প্রকার একবারে স্পষ্ট, এগুলো কোনো মাযহাব নিয়ে বুঝতে হয় না, এমনিই বোঝা যায়। 2 নম্বর পরস্পর বিরোধী, তখন সমাধানের জন্য মুস্তাহিদ ইমামের শরণাপন্ন হইতে হয়। মুস্তাহিদ ইমামের পরামর্শ, ওনার সমাধানটাকেই মাযহাব বলা হয়। ইসলামের আরেক প্রকার বিধান আছে যেটা অস্পষ্ট, বিরোধী না, অস্পষ্ট। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কোনো মহিলাকে যদি তার স্বামী তালাক দিয়া দেয়, অন্য স্বামীর ঘরে বিয়ে শাদী বসতে হইলে তার 3 কুরু সময় অপেক্ষা করতে হবে। আল্লাহ শব্দটা কুরু ব্যক্ত করেছে। কুরু শব্দটাকে যদি আমরা আরবি অভিধানে তালাশ করি তাইলে তার 2টা অর্থ পাওয়া যায়। একটা হইল মহিলাদের ঋতুস্রাব শেষ হওয়ার পরের পবিত্রতার সময়, আর একটা হইল ঋতুস্রাবের সময়। ঋতুস্রাবের সময়টাকেও আরবিতে কুরু বলে, ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার পরের পবিত্রতার সময়টাকেও আরবিতে কুরু বলে। এখন আল্লাহ শব্দ শুধু কুরু বলে দিয়েছেন, এটার দ্বারা কোন অর্থ উদ্দেশ্য এটা আল্লাহ স্পষ্ট বলেন নাই। কাজেই কোরআনের এই বিধানটা কি সুস্পষ্ট না অস্পষ্ট? কথা বলতে হবে তো আপনারা। অস্পষ্ট, নির্দিষ্ট করে আল্লাহ যেহেতু বলেননি, এখানে হায়েজ উদ্দেশ্য নিয়েছি, মাসিক ঋতুস্রাবের সময় উদ্দেশ্য নিয়েছি, যেহেতু বলেননি যেহেতু এখানে পবিত্রতার সময় উদ্দেশ্য, কাজেই এটা একটা অস্পষ্ট বিধান। হাদিসের মধ্যে তালাশ করলেও এইভাবেই 2 ধরনের সমাধান পাওয়া যায়। এই পর্যায়ে আমরা কোনটা মানব, কোরআনের এই বিধানের ক্ষেত্রে আমরা কোন বিধান মানব? তখন যারা আমরা ইজতিহাদের যোগ্যতা রাখি না, মুস্তাহিদ ইমামগণের শরণাপন্ন হয়ে এই সমস্যার সমাধান মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার নাম হইল মাযহাব মানা। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই শব্দর অর্থ নিয়েছেন 3 পবিত্রতাকালীন সময় অপেক্ষা করো, এরপরে আরেক স্বামীর কাছে গিয়ে বিয়ে বসো। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই শব্দের অর্থ নিয়েছেন 3 মাসিকের সময়, অপবিত্রতার সময় অপেক্ষা করো, এরপরে আরেকজনের কাছে গিয়ে বিয়ে বসো। যে অর্থই আপনি উদ্দেশ্য নেন, কোনো মাযহাবের বাইরে কিছু আছে? আপনি পবিত্রতার অর্থ নিলেও শাফি মাযহাব, আর অপবিত্রতার অর্থ নিলে আবু হানিফার মাযহাব, হানাফি মাযহাব। কাজে আমরা যদি শাফি হইয়া থাকি, কোরআনের এই আয়াতের উপর মানার পথ আমাদের আছে। আমরা যদি হানাফি হইয়া থাকি, আমাদের কোরআন মানার পথ আছে। আর যদি আমরা শাফিও হই না, হানাফিও হই না, মাযহাবই মানি না, আমাদের কোরআন মানার কোনো পথ নাই। এই জন্য মাযহাবি মানি হইল যার কোরআন মানার পথ আছে,
লা মাযহাবী মানি হইল যাদের কোরআন মতো চলার কোনো পথ নাই। কাজেই আপনারা কি কোরআনের পথে চলতে যান না বিপথে? যদি পথে চলতে চান মাযহাব মানতেই হবে, মাযহাব মানা ছাড়া কোরআনের পথে চলা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে যে আল্লাহ রব্বুল আলামিন বললেন উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মানো, নাইলে মাযহাবের ইমামদের সিদ্ধান্ত মানো। হক্কানি উলামায়ে কেরাম মুস্তাহিদদের সিদ্ধান্ত তোমরা মানো, এই সিদ্ধান্তটাই হলো এক একটা মাযহাব। এই যে আমরা কোরআনের দুই প্রকার বিধান পেলাম, পরস্পর বিরোধী আর অস্পষ্ট, এই দুই প্রকারের বিধান কোনোদিন মাযহাব ছাড়া মানুষ মানতেই পারবে না। কাজে আমার বিষয় যে দেওয়া হয়েছে মাযহাব কেন মানি, মাযহাব মানব কেন, এর একটা সহজ উত্তর হইল মাযহাব মানা ছাড়া যেহেতু কোরআন হাদিস মানা যাবে না, এই জন্য আমাদেরকে মাযহাব মানতেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে মাযহাব মানার নির্দেশ দিয়েছেন, এজন্য আমাদেরকে মাযহাব মানতেই হবে। মাযহাব না মানলে সূরা নিসায়ের 59 নম্বর আয়াত মানা হবে না। আপনারা বলতে পারেন এখানে যে মাযহাব কথাটা বললাম একটু ঘুরাইয়ে পেছাইয়া, আমার কথা হয়তো ঘুরানো পেছানো হইতে পারে আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এখানে মুস্তাহিদ ইমামগণের মাযহাব মানতে হবে। এখানে উলুল আমর দ্বারা মুস্তাহিদ ইমাম যে উদ্দেশ্য, এটা আমার কথা নয়। তাফসিরে ইবনে জারিরের মধ্যে সহিহ সনদে উল্লেখ আছে, রসুলের আপন চাচাতো ভাই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হিসাবে যিনি গ্রহণযোগ্য, সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, তাফসির ইবনে জারিরের ৫ম খণ্ডের ৮৮ নম্বর পৃষ্ঠায় আছে, এবং তাফসিরে দুররে মানসুরের ১ম খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠায় আছে, ২য় খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট আছে, সহিহ সনদে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কোরআনের এই আয়াতে আল্লাহ যে উলুল আমরদেরকে মানার নির্দেশ দিয়েছেন, এর মানে হইল মুস্তাহিদ ইমামগণের মাযহাব মানার নির্দেশ দিয়েছে। কাজেই মাযহাব মানব কেন? আল্লাহর নির্দেশ মানার জন্য। কোরআনে আল্লাহ নিজেই নির্দেশ করেছেন মাযহাব মানার জন্য। এটা হলো একটা আয়াত। কোরআনের আরো বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মাযহাব মানার নির্দেশ দিয়েছেন। মাযহাব মানব কেন? এই কেন এর আরেকটা উত্তর হলো কোরআনের বিভিন্ন আয়াতে, এক আয়াত তো গেল, আর এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মাযহাব মানার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আম্বিয়া এর ৭ নম্বর এবং সূরা নহলের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ওই সমস্ত মানুষেরা, তোমরা যদি ইসলামের বিধিবিধান যারা জানো না, তোমাদেরকে আমি আল্লাহ বলছি। যে কেরামের মধ্যে ইমাম শাফঈ একজন হক্কানি আলেম ছিলেন, ইমাম মালিক একজন হক্কানি আলেম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন হক্কানি আলেম ছিলেন, ইমাম আবু হানিফা একজন হক্কানি আলেম ছিলেন। এই হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ মতো, এদের নির্দেশ মতো, এদের বাতানো পথ মতো চলার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। এখানে আরো অনেক প্রশ্ন জাগে যে হক্কানি আলেম কি শুধু ইমাম আবু হানিফা ওই? হক্কানি আলেম কি শুধু এরা ওই? শুধু আরো অনেক ছিলেন, কিন্তু শুধু তাদের মাযহাব কেন আমাদেরকে মানতে হবে? এরও আরো অনেকগুলি কারণ আছে। ভাইয়েরা, আমার সময় থাকলে সব ক্লিয়ার হবে। কোরআনের সূরা নহলের ৪৩ নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরাম মুস্তাহিদ ইমামগণের নির্দেশ মতো জীবনযাপন করার নির্দেশ দিয়েছেন। যদি নির্দেশ না মানা হয় তে কোরআন অমান্য হবে, আর তাদের নির্দেশ মানা মানি হলো তাদের মাযহাব মানা। কাজেই মাযহাব মানতে হবে কেন? সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াত মানার জন্য। যদি না মানা হয় তাইলে সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াত মানা হবে না। ভাইরা আমার, শুধু তাই না, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আমি যদি শুধু কোরআনের আলোকেই মাযহাব প্রমাণ করতে থাকি বেশ সময় চলে যাবে, আর হাদিস রয়ে গেছে, যুক্তির আকারে অনেক কিছু রয়ে গেছে।
সূরা লুকমানের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। যে সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা কোরআন হাদিসের আলোকে আমি আল্লাহর নির্দেশ মতো তোমাদেরকে বিধান বাতলাইয়া দেন, আমার দিকে ফিরে এসে আমার কোরআন আমার নবীর হাদিস যাচাই করে সঠিক সমাধান তোমাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ বলতেছি তুমি তার অনুসরণ করো। এই যে তার অনুসরণ করা, এটাও তার মাযহাব মানা। কাজেই মাযহাব মানা কি মন গড়া জিনিস না কোরআনের নির্দেশ? কোরআনের নির্দেশ। এটা সূরা লুকমানের 15 নম্বর আয়াত গেল। আমি আপনাদের সামনে যে সূরা পড়েছি সেই সূরা নিসার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব মানার বিষয়টা আরো স্পষ্ট করে বলে দিয়েছে। এই আয়াতের মধ্যে আরো মজার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। সূরা নিসায়ের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানের কাছে যদি কোনো সমস্যা আইসা পড়ে, কি করতাম কি না এখানে আল্লাহর বিধান সে জানে না, তাইলে তার কাছে যদি রসুল থাকেন, রসুলুল্লাহর কাছে গিয়ে তার সমস্যার সমাধান জিজ্ঞেস করে। যদি তার কাছে রসুলুল্লাহ না থাকেন, তাইলে রসুলুল্লাহর দিন যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম বুঝেছেন, মুস্তাহিদ উলামায়ে কেরাম যাদেরকে উলুল আমর বলা হয়ে থাকে, আল্লাহ বলেন তাদের কাছে গিয়া পেশ করবে। এরা যে সমাধান দিবেন, এই সমাধান অনুযায়ী যদি তারা আমল করতে পারে, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি এরা আমার নির্দেশ মতো আমল করলো, এরা শয়তানের পূজারী হইল না। আল্লাহর এই নির্দেশ নিজের রসুলুল্লাহর জমানাত রসুলের কাছে নিয়ে পেশ করবে। যদি না পারে, রসুলরে না পায়, তাইলে মুস্তাহিদিনের কাছে পেশ করবে। মুস্তাহিদিন যে সমস্যার যে সমাধান দিবেন সেটা মেনে নিবে। এই মুস্তাহিদিনের সমস্যার সমাধানটাকেই মাযহাব বলা হয়। কাজেই মাযহাব মানতে হবে, এটাকে আমাদের বানানো কথা না কোরআনের নির্দেশ। এই নির্দেশ যে আল্লাহ তাআলা দিলেন আমাদের, যেখানে রসুলুল্লাহর নির্দেশ পাও না সেখানে মুস্তাহিদিনের নির্দেশ মতো মানো, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক দয়া। আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এই যে তোমাদেরকে মুস্তাহিদ ইমামগণকে মানার, মাযহাব মানার বিধান আমি আল্লাহ দিয়া দিলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া তোমাদের উপর। যদি এই পথ না হইতো, তাইলে ইসলামের বিধান মানার একটা সুরতই থাকতো, মুস্তাহিদ হইয়া ইসলামের বিধান মানো, নাইলে মানার কোনো সুরত নাই। আর মুস্তাহিদ হইতে হইলে কমপক্ষে 8টা শর্ত একটা মানুষের মধ্যে লাগে। তো খেয়াল করবেন আপনারা, প্রথম নম্বর শর্ত হইল লোকটার কোরআনের যত বিধিবিধানের আয়াত আছে সবগুলো তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ মুখস্থ থাকতে হবে। এই আয়াতের সংখ্যা 500। 2 নম্বর শর্ত হইল যিনি মুস্তাহিদ হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিধিবিধান সংক্রান্ত যত আহাদিস আছে সমস্ত হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ সহ তার মুখস্থ থাকতে হবে। আর এই হাদিসের সংখ্যা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে 5 লক্ষ। এবার হইয়া যাও মুস্তাহিদ। 3 নম্বর, সাহাবা আজমাইন এর জমানার মধ্যে যত মাযহাব ছিল এবং তাদের মধ্যে যত ইজমা এবং ইখতিলাফ ছিল সব কিছু তার আয়াতে থাকতে হবে। 4 নম্বর, এই লোকের মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে বের করার কিছু নিয়ম পদ্ধতি আছে, যেগুলো তার উস্তাদ থেকে, যে উস্তাদে সাহাবায়ে কেরাম থেকে বা রাসূল থেকে শিখছেন, এইরকম সনদ সহকারে তার উস্তাদ থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। 5 নম্বর, কোরআনের
বিধিবিধান সংক্রান্ত আয়াতের সাথে উলুমুল কোরআন একটা জ্ঞান আছে, যে জ্ঞানটার মানে হইল কোরআনের কোন আয়াত রহিত হয়ে গেছে, কোন আয়াত এখনো আছে, কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন আয়াতটি ব্যাপক অর্থবোধক, কোন আয়াতটি বিশেষ অর্থবোধক, এই সমস্ত বিশ্লেষণ সহকারে তার কোরআনের জ্ঞান থাকতে হবে। 6 নম্বর উলুমুল হাদিস একটা শাস্ত্র আছে, অর্থাৎ হাদিসের ব্যাখ্যার পাশাপাশি হাদিসটা আপনার রাউই পর্যন্ত বা যিনি মুস্তাহিদ হবেন উনি পর্যন্ত পৌঁছতে যত লোক মাঝখানে আছে তাদের জন্ম মৃত্যু এদের কি অবস্থা, লোকটার হাদিস গ্রহণ করা যাবে কিনা, গেলে কোন পর্যায়ে যাবে, এর যাবতীয় বিশ্লেষণ তার জানা থাকতে হবে। 6 নম্বর 7 নম্বর আরবি ভাষার পাণ্ডিত্য তার ভিতরে থাকতে হবে। খালি নাহু সরফ না, শুধু বালাগত না, আরবি লুগাত ভাষার পুরা পণ্ডিত হতে হবে। 7 নম্বর খুদা প্রদত্ত, 8 নম্বর খুদা প্রদত্ত যোগ্যতা তার থাকতে হবে। পরহেজগার হতে হবে, তার তাকওয়ার সার্টিফিকেট তার জমানার উলামায়ে কেরাম তাকে দিতে হবে। এই সমস্ত শর্ত যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায়, কেবল এই লোকটা ওই কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করে উম্মতকে সমাধান দিতে পারে, মুস্তাহিদ হতে পারে। আর যদি না পারে তাইলে আরেকজন মুস্তাহিদকে মানা ছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ তার নাই। তাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এতগুলি শর্ত সাপেক্ষে একজন মানুষ মুস্তাহিদ হওয়া কি আমাদের এই দেশে সম্ভব? সম্ভব যদি আল্লাহ দেন, কিন্তু এটা হয় না। বাবা ছাড়া সন্তান দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব, কিন্তু হয়? ঈসা আলাইহিস সালামের পরে এই পর্যন্ত কেউ করে হয়নি, হয় না। ঠিক তেমনি ভাবে এই 8 শর্ত সাপেক্ষে একজন মুস্তাহিদ এখনের যুগে হয় না। যদি হয় না তাহলে কোরআন হাদিস মানতে হইলে যিনি মুস্তাহিদ হয়েছিলেন ওনার কথা মতোই চলতে হবে, এছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ নাই। এজন্য এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে বলে দিলাম মাযহাব মানো, এটা তোমাদের উপর বড় দয়া করলাম, নাইলে মুস্তাহিদ হইতে হইতো কোরআন হাদিস মানতে হইলে। শুনে রাখো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। মাযহাব মানার পথ যদি আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দয়া না করতাম, মুস্তাহিদ হইতাই না, লা মাযহাবিদের মতো তোমরা সবাই শয়তানের পূজারী হইয়া যাইতাই। ভালো রকম স্মরণ রাখবেন, কোরআন মানার পথ হইল হয়তো মুস্তাহিদ হও, নাইলে মুকাল্লিদ হও, মাযহাব মানো। মাযহাবও মানে না, মুস্তাহিদও না। এই লোকটাই যদি কয় আমি শরীয়ত মানি, আল্লাহ বলে শয়তান রে মানে, আর কেউ রে মানে না। হে কোরআন মাননেওয়ালা নয়, সে আল্লাহ মাননেওয়ালা নয়, রসুল মাননেওয়ালা নয়, সে শয়তানের পূজারী। আজকাল আমাদের দেশের যত লামাযহাবী আছে, কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত এরা আল্লাহপন্থী না, রসুলপন্থী না, এরা শয়তানপন্থী। মুহতারাম হাজিরিন, এই একটা মানুষের মাযহাব মানতে হবে কেন? শয়তানের পূজার থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? মাযহাব কেন মানতে হবে কেন? শয়তানের পূজার থেকে নিজেকে বাঁচানোর জন্য। ভাইরা আমার, কোরআনের আয়াতে আরো আছে। সূরা তাওবার 1 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবার এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব মানতে হবে কেন এর কিছু কারণ সহ আল্লাহ তাআলা বলেছেন। ব্যাখ্যা বললে সময় লাগবে, সহজ কথায় আল্লাহ বলেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। যে পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, এই রকম জ্ঞান অর্জন করার জন্য তোমাদের মধ্য থেকে কিছু মানুষ যাও গিয়া তোমরা এই জ্ঞান অর্জন করে এলাকার মধ্যে এসে মানুষকে বলবে, যারা তোমাদের কথা জানবে মানবে, আমি আল্লাহ বলতেছি ইয়াহযারুন, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। তারা আল্লাহকে ভয় করতে পারবে, জীবনটাকে আল্লাহর হুকুম মতো সাজাইতে পারবে।
কিছু মানুষ গিয়া দিন শিক্ষা আইসা আমাদেরকে যে বলবে তাদের কথা মতো চলার জন্য, এই তাদের কথা মতো চলাটাই হইল মাযহাব মানা, এটাই হইল তাকলিদ। এটাকে কোনো ভাষায় তাকলিদ বলে, কোনো ভাষায় ইক্তেদা বলে, কোনো ভাষায় ইত্তেবা বলে, কোনো ভাষায় মাযহাব মানা বলে। কিছু মানুষ জ্ঞান অর্জন করে এসে আমাদেরকে বলবে তাদের কথা মতো আমরা চলবো, এই চলাটার নাম ওই মাযহাব মানা।